আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত মেচামি রকনী শহীদ ওমর আলী স্মৃতি চেয়ারম্যান মাঠ ময়দানে মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা সিদ্দিকুর রহমান, সম্মানিত পরিচালক জনাব মাওলানা আলিমুজ্জামান, আলোচনা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ। আমাদের মঞ্চে এসেছেন আমাদের অভিভাবক, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন ওসি মহোদয়। প্রশাসনের উপরে যে ভুল ধারণাটা এখনো পর্যন্ত মানুষের কাটছে না, এটা দ্রুত যেন কেটে যায়, কারণ এটা থাকলে ওনারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। মুসলিমীয় কিছু মানুষের অপরাধের জন্য আজ পুরা পুলিশ প্রশাসনটা জনগণের কাছে কালার হয়ে গেছে। যে মানুষগুলোর কারণে এগুলো হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনে, এই মানুষগুলো তো সাধারণ। এনাদের উপরে আজ যে ক্ষোভটা, রাগটা, আমার বাড়ির নিচতলায় একটা পুলিশ ভাড়া ছিল, 5 তারিখের পরে যে কোথায় গেছে আল্লাহ জানে, আর সে জানে, আর আসে না। কি অবস্থা গেল! আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এর সমাধান যেন আমাদেরকে এনে দেন, স্বাভাবিক অবস্থায় যেন আমরা ফিরতে পারি। কারণ ওনাদের খালি দোষই আমরা অনেকে দেখি, ভালো কাজও আছে। 24 ঘন্টা ডিউটি এই পৃথিবীতে আমার মনে হয় কোনো শ্রেণী বিভাগের লোক যদি করে সেটা পুলিশ। অন্যান্য কর্মজীবনে যারা আছে তাদের সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি করা লাগে, আর ওনাদের কোনো 8-10 নেই, 24 ঘন্টায় ডিউটি। ঘুমিয়ে আছে যদি সাইলেন্ট বাজে দে, ওই অবস্থায় ঢুকবে। জানে আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, ওনাদের সাথে আমি অনেক মিশেছি। শুধু ফরজ কাজগুলো যদি প্রশাসনের মানুষগুলো করতে পারে, ফরজ যেগুলো আছে, আমার মনে হয় যে দায়িত্ব পালন করে তারা, পুরাটাই তাদের এটা আল্লাহ ইবাদত হিসাবে লিখে নেবেন। কয়েকদিন আগে যশোরের শ্রদ্ধাভাজন এসপি স্যার উনি ঘোষণা দিয়েছেন, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে নিয়েছি। অনেক দামি কথা। এরকম মন মানসিকতা বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছে প্রত্যেকের ভেতরে যেন আল্লাহ দান করেন। আর ক্যান্সার যেগুলো এই যে 3 ইঞ্চির মতো, এটা আসলে একটা ক্যান্সার। এই ক্যান্সারগুলোর তো হেদায়েত পাবে না, কারণ যারা মানুষের উপরে জুলুম করে তাদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য যারা জুলুম করেছেন এই মানুষগুলো আল্লাহর হেদায়েত থেকে, জান্নাত থেকে আপনি বঞ্চিত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো আপনার শেষ হয়েই গেছে, আপনি টের পাচ্ছেন। আর আখিরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্য। জালেমরা হামজার মামলার আসামি না, এটা সরাসরি আল্লাহর মামলার আসামি। কথাটার ওজন টের পাচ্ছে, অনেক বেশি লোড এটা। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস দেব। বুঝতেছে? আল্লাহ কেস দেবে। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশ বাদী কেস হয়। আল্লাহর কাছে বাধা দিলে আল্লাহ বাদী কেস হবে। তাহলে পৃথিবীতে আল্লাহ বাদী কাজ একটা আছে, সেটা জুলুম করা। জুলুম করা এটা কি বাদী কেস হবে? আল্লাহ বাদী কেস। উনি নিজে বাদী হয়ে কেস দেবেন,
নিজে মামলা দায়ের করবেন, নিজেই অভিযোগ লিখবেন, নিজেই বিচার করবেন, নিজে রায় দেবেন। কিছুদিন আগে আমাদের এই সিস্টেম ছিল, ওনারা নিজেরাই ধরে নিয়ে যেত, নিজেরাই লিখত, নিজেরাই উকিল, নিজেরাই বিচারপতি, নিজেরাই রায় দিত। এইটা হয়েছিল আমার সাথে, আমি নিজে টের পেয়েছি, এই জন্যে বললাম, সবাই না। এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবেন? আপনি দেখেন সব কিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে, এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। বিচারপতি যদি খারাপ হয়, যদি চরিত্রহীন হয়, যদি বিবেকহীন হয়, তার রায় যে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব প্রমাণে কালামানিক। আল্লাহ এমন ধরা ধরেছে বিসি পর্যন্ত নেই। আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই লোকটা। ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো, মনে হতো যে কি না কি হয়ে গেছে। ওর এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ এমন ধরা ধরেছিলেন, পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি। কলার পাতা শুয়েও পার পায়নি, শেষে বেশিটা গেল উড়ে। এখন আপনি টের পান, অবস্থা ভালো না। আজকে দেখলাম, মনে হয় আজরাইল দেখা করিস, মনে হয় বিদায় নেবে। এটা তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করব, ওটা যে কি করব, আমি কি রায় দেব কেউ জানে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? সবচাইতে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে। ওদেরকে শুধু ছাড় দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দেয়, যে নাই যত বাড়বে বাড়, তোর পাপ যেন একেবারে পূর্ণতা পায়। বাস্তবতা আমরা এটাই দেখলাম, অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা জালেম, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ। আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন। এই জন্য আমার আহ্বান থাকবে, জালেম যারা তারা এখন থামবেন। কারণ জালেমের কিন্তু তওবাও কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হয়েছিল, কিন্তু এতটুকু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারেনি। ও যখন ডুবে যাচ্ছিল, একবার উপরে ওঠে আবার পানির নিচে যায়। ফেরেশতা জিবরাইল এসে কাঁদা হাতে নিয়েছিল। তাফসীরে ফি জিলালিল কোরআন, ও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, তখন এসে মুখের উপরে কাদা লাগিয়ে বলছে তোর আর বলার দরকার নেই, কারণ তুই যা করেছিস। এই জন্য যারা অত্যাচারী হয়, যারা জুলুমবাজ হয়, এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাব, না, তাদের আর তওবা কবুল হয় না। কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে। এই যে মহিন শব্দটা আছে, বলা কোরআনের প্রতিটি শব্দ কিন্তু 100% সত্য, না 98%। আলাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত। প্রশ্ন আসতে পারে, তারা তো কিছু কিছু মানে, নামাজও পড়ে, রোজা রাখে, দান সদকাও করে। হ্যাঁ, এবার শুনুন, সূরা বাকারা প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ
ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে আমার কোরআনের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশে ঘুরলাম, অন্যান্য দেশে যারা কাফের তারা আসলেই কাফের। তা আমাদের যে 96% মুসলিম, আমরা অন্য আর যাই করি আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি। এই 96% মানুষেরা কি কথা বলে? 4% নয় বাদ দিলাম। এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা 100% আমার মনে হয় মিলে যায়। কিছু মানি আমরা কোরআনের, কিছু জানার পরও অস্বীকার করি, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয়, আপনি নামাজের কথা বললে খুব ধীরস্থির ভাবে শোনেন, মেনে নিতে চান। রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন, মেনে নিতে চান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে এইটাও ফরজ। নাকি এইটা রাজনীতি? কে বলেছে আপনাকে রাজনীতি? আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এটা ঠিক করা লাগবে না? অবশ্যই লাগবে। কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন। আরে ভাই, আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না। এটা যেহেতু সম্পর্কিত আখিরাতের সাথে, এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, আর আপনি নিয়েই এসেছেন জানার জন্য। আর আমি দুইটা সিস্টেম বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের ব্যবস্থা করবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা। আমি আমার ঈমান থেকে কথা বলছি। যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা। প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, স্রেফ কয়জন করে? আরো জোরে বলুন না। অনেকে ছড়িয়েছে না কিয়ামতে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে। এটা দাহা মিথ্যা কথা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। এটা শেষ নাম্বার রুকুতে আছে। এটা আছে ইবনে কাসিরের ভেতরে। নাকি আরো দলিল দেওয়া লাগবে? হ্যাঁ, আরো দলিল দেবো নাকি? আর তো দলিল নেই। কোরআনের উপরে আর দলিল আছে? আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ কিয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা। কয়জন করে? কেউ থাকবে না আপনার সাথে। একটু নিজের দিকে মিলান তো এই বাস্তবতাটা। আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ, এই 6 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ফরিদপুরবাসী, আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, আমার যা ঈমান আমল আছে, আমার তো এই 6 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না। আপনারা পারবেন? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না। আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান। যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন, অবৈধ পথে বেছে নিয়েছেন, কি হবে এদের দ্বারা? কোরআনে কারীম সতর্ক করছে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ইন্নাল্লাহা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা মুমতাহিনার 2 নম্বর আয়াতে আছে লান তানফাকুম, এটা 3 নম্বর আয়াত।
মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো সম্ভব না। এখানে অনেক আলেম বসে আছে, এই যে লাং তাং ফাওয়া নাফায়াং ফাও, এটা মজারে, এর আগে লাং দিয়েছেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সম্ভব না, কখনোই উপকার করতে পারবে না। তোমাদের সম্পদ আদি, তোমাদের সন্তান আদি কিয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহর এই কথাটা যদি আমরা 100 ভাগ বিশ্বাস করতাম, এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত। আমরা ওই যে কিছু ভাষা বিশ্বাস করি, এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না। অন্য যে যা করে করুক গা, অন্তত আমি তো ঠিক থাকতে পারি। জীবন চলে গেলেও কার জন্য কি করব? আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য। এরা সব কিছু আমার থেকেই পার্থক্য করে দেবে আল্লাহ। সেঙ্গায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায়, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম। নসবের বহু বছর আনসাব, কোন সম্পর্ক আর বাকি থাকবে না, সব কাট করে দেবেন। যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন কে তুমি? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, বউ পাবো কোথায়? ও দুনিয়ার মুসলমান ভাইরা, অন্য জাতির কথা আমি বাদ দিলাম। আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি, আমরা ভুল করি কি করি? আমাদের সাবধান থাকা লাগবে, আমি যেন জবাবটা ঠিক করতে পারি। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না। ধোয়ানোর পরে জানাজা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন। রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে, জিন আসতে পারে। কোথায় আছি আমরা? আপনি একটু নিজের দিকে সত্যি করে ভাবেন তো। দাঁড়িয়ে আছেন আপনি, সত্যি করে বলেন, নিজে নিজে ভাবেন, আপনি সত্যি কি পারবেন এই 50, 60, 70 বছরের হিসাব দিতে? আমার তো 6 দিনেই ভয় লাগছে, আপনি 60 বছর পারবেন কি করে? এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে, বিশ্ব নবী বলেছেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। তাই ওনার তো মাফ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনার ওর ভেতরে থাকা লাগবে। ওই কথাগুলো আজকের তেলাওয়াত কি আয়াতে আছে। আল্লাহ আমার জন্য গফুর হবেন, ক্ষমাশীল হবেন, দয়াশীল হবেন, মেহেরবান হবেন। কখন? নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যেন শুনে মেনে চলতে পারি, বলেন আমিন। বিচারের দ্বিতীয় সিস্টেমে এবার আল্লাহর একা ডাকবেন না, দ্বিতীয় ধাপে এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান, রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয়, এবার এই আয়াতটা আপনি দেখেন তো। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেব না, প্রত্যেকটি মানুষকে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? এই জবাব দেন। আগে নেতা, ইমাম, এরপরে কর্মী। আপনি ভাবেন তো, যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার পেছনে স্লোগান দেন, যার কাছ থেকে টাকা পয়সা খান, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। ওর যে চেহারা, ওর যে সুরাত সিরাত, আপনি নিজেও জানেন যে চরিত্র কি। আপনার চাইতে আল্লাহ ভালো জানে না? বলেন বলেন। তাহলে এই লোকটা যদি সামনে থাকে আপনার, আপনি পেছনে, ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে। এইরকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে, কি হবে বলেন? আমার মনে হয় আপনি ধরা খাবেন। অবশ্য ঠিক, তার মানে তো ধরা খেয়ে বসে আছে। না, আসলে তো ঠিকই বলেছে, কারণ যেরকম চলে ঠিক ওই রকম কায়দায় বলছে।
আমরা যেন ধরা না খাই, এই জন্যই তো সতর্ক করছি। কোরআনে কারীম জানেন এই দুনিয়াতে কারো জন্য একা না, সবার জন্য। কোরআনের আলেম আমরা যারা, আল্লাহর কসম আমরাও সবার জন্য। আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি। শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই আপনার আগে জান্নাতে যেত। এই লোকটার পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি। তবে একটা বিষয়ও মানতো না, ওর নামাজ ছিল নবীজির পেছনে, মসজিদে নববীতে, কাবা শরীফে। আপনি নামাজ পড়েন ম্যাক্সামি মসজিদে, একে এসেনে, আর নামাজ পড়তো মসজিদে নববীতে, কাবা শরীফে। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হয়। ও রোজা রেখেছে, রাসূলুল্লাহর সাথে ইফতারি করেছে, নবীর সাথে, ও তাহাজ্জুদের নামাজ পড়তো। ওর যত কিছু আমি পেয়েছি একটা একটা করে মিলিয়ে দেখলাম, সবই ঠিক আছে। শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এরকম মানুষ দুনিয়ায় নেই। এই কথা বলা লাগবে। আমি নাম ধরেই বলছি, এই যে সালমান এফ রহমান, এই দরবেশ, ওর নামাজ ছিল, রোজা ছিল। কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বিল্ডিং দারুত তাওহীদ, ওখানে থাকতো, যেখানে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে থাকতে। আমরা থাকতাম তো প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ আমার 3.5 লাখ, আর ওর 15 থেকে 20 লাখ টাকা। এই জন্য কাবার পাশে থাকে, যেন কাবা দেখা যায়। টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো, তাহলে আমার মনে হয় 5 কিলো দূরে থাকতো। টাকা তো সব জনগণের, 36,000 কোটি টাকা। আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। অথচ পদ্মা সেতুর মতো এত বড় বিশাল প্রকল্প মাত্র 32,000 কোটি টাকায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর একাই কত, আমার মনে হয় আর একটা পদ্মা সেতু বানিয়ে টাকা আরো 4,000 কোটি রেখে যেত। এই লোকটার সাথে আব্দুল্লাহ বিন উবাইর আমার মনে হচ্ছে মিল আছে। ওর নামাজ, রোজা, কাবা শরীফ দেখা, ইফতারি করা সব ঠিক আছে। রাজনৈতিক জীবনে ও লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র আসলে ভালো না। কি ওর নিজের চরিত্র যে ভালো না, তার প্রমাণ দেখেছেন, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রশাসনের লোক যখন ধরতে গেছে, ওরা কিন্তু চিনতে পারে নাই। আর একটা ছিল নমক, আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো। এই লোকটারে যখন ধরে নিয়ে যাচ্ছিল আইন মন্ত্রী, অবশ্য আমি একা কেন, ওই যে ওর বেশ, ওর দাড়ি কই, দাড়ি কেটে ফেলে দিয়েছে। যেই লোকটা এত বড় ভাওতাবাজি করতে পারে মানুষের সাথে, যে রাসূলুল্লাহর সুন্নাত, দাড়ি কি হামজার সুন্নাত? কার সুন্নাত? তাহলে অপরাধ বোধ কত বেশি, নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী। এত ভয় যে রাসূলুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, যা আমার দরকার নেই, আমি আগে বাঁচতে চাই। আল্লাহ বাঁচতে দিয়েছে, এখন পচা ডিম খাচ্ছে। ফরিদপুরবাসী, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায়। এরকম মানুষের দেশে নেই। আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পরে বলে ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সব উল্টিয়ে ফেলি। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই। এবার আর ভুল করা যাবে না। কি কথা বলেন না কেন? এবারও যদি ভুল করেন আবার পেছিয়ে যাবেন। আশা করছি আপনার বিবেক কাজে লাগবে। এজন্য কোরআনে কারীমের নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, রোজার কথা বললে মেনে নিয়েছেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটার আরবি নাম জিহাদ। জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন, জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন। তাহলে আয়াতটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে যে কিছু মানেন আর কিছু মানেন না। এই আচরণ যদি কোরআনের সাথে কেউ করে,
আল্লাহ বলেন কি হবে জানো? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। এই লোকটার জীবন আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো দিয়ে ভরে দেব দুনিয়ার জীবনটা, আর মরণের পরে নিয়ে যাব আসাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোন কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন, আমি পাইনি। আর কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে, এটা অন্য কথা। মুনাফিকের বিরুদ্ধে কথা আছে, অন্য কথা। কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না। এদের যে কি শাস্তি দুনিয়ার আখিরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমানকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর উপর আর কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালেম যারা, আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে। 6টা গুণ যারা অর্জন করবে, কোন পীরের আছে না, নবীজির আছে না। ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করেন আল্লাহর কাছে, তার তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে আপনি ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি তাওবা কবুলকারী, ইস্তিগফার কবুলকারী। আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা, যেহেতু তাওবা কবুল করবেন একজন, তিনি আল্লাহ, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন। নবীজি এই 6টা গুণ যাদের ভেতরে আছে, আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান। তাহলে এটা ক্ষমা করার আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এই 6টা গুণ বিশিষ্ট মানুষদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন। আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই 6টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া। কথা বলেন না কেন? আসুন আমরা দেখি আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা মুমতাহিনা 12 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কি নারী? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে। পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলাম, ওগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্য যে 77টা বিষয় লাগে, যেগুলো এই ড্রাইভারের কাছে আছে। আপনার মেয়ের জন্য, বউয়ের জন্য, ফুফুর জন্য, বোনের জন্য, মায়ের জন্য নিয়ে যাবেন, ওদেরকে পড়াবেন, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ হাজারো মানুষ এই পারিবারিক জীবনে আজ জেল খাটতেছে। আল্লাহ আমাদেরকে এই 6টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ প্রচন্ড গরমের ভেতরে চাতক পাখির মতো তোমার বান্দা কোরআনে কারিমের কথাগুলো শুনছিল। যতগুলোই শুনেছি আল্লাহ আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আমার শরীর মারাত্মক অসুস্থ, আমি যেতে পাচ্ছি, কথা বললেই কণ্ঠে আমার ব্যথা করে। 3টা বছর জেলখানা কি খেয়েছি না খেয়েছি আল্লাহ তুমি দেখেছো। আমার এখনো পর্যন্ত শরীর স্বাভাবিক হচ্ছে না, বহু ডাক্তার দেখিয়েছি। আল্লাহ রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি, মেহেরবানি করে তুমি আমাকে শেফায়ে কামেলা আজেরা দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা আশ্রম দিল আল্লাহ, এ মানুষগুলোকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি এবং পরিচালক সহ যত সম্মানিত অতিথি এসেছে, বিশেষ করে আমাদের অভিভাবক, থানার অফিসার ইনচার্জ, ওসি সাহেব সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে, তাদের আজকের এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। নিজের স্ত্রী, পুত্র, সন্তানাদি, বাবা মা ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করে বাংলার বিভিন্ন প্রান্তে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ।
যে কয়েকটা জালেমের জন্য পুরো প্রশাসন বাংলার মানুষের কাছে কারার হয়ে গেছে, আল্লাহ আবার স্বাভাবিক অবস্থায় এদের জীবনটা ফিরিয়ে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার সুযোগ দাও। আল্লাহ তাআলা আমরা অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, যেগুলো মেহেরবানি করে এগুলো জীবনে বাস্তবায়নের সুযোগ করে দাও। চর্ম চোখে দেখতে চাই, বড় ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, তোমার কোরআন দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জত মাফ করে দাও। একটা মাদ্রাসার জন্য এলাকার অনেক মানুষ এখন আকাঙ্ক্ষা পেশ করছে, কোরআন শেখানো হবে নবীর